আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাপাহার উপজেলার ঐতিহাসিক জবাই বিলের 3টি পয়েন্ট রয়েছে সবচেয়ে সুন্দর। তার মধ্যে প্রথম হচ্ছে ঐতিহাসিক জবাই বিলের জবাই গ্রাম থেকে পাহাড়ি পুকুর যে রাস্তাটি রয়েছে সেটি, এবং সেখানে নৌকা, স্পিড বোট ভ্রমণ, দোকানপাট সব কিছু মিলে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে ওই স্থানটি। আর এটি হচ্ছে দ্বিতীয় সোনাডাঙ্গা গৌরীপুরের যেই বিল, সে বিলের মিডল পয়েন্ট দিয়ে যে সড়কটি চলে গেছে। এর আগে যে টানা 18 ঘন্টা বৃষ্টি হলো সে সময় এই রাস্তাটি ডুবে গিয়েছিল, আর এগুলো সবই পানিতে থই থই হয়ে গিয়েছিল। আর এখানে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে পাশে ইন্ডিয়া। সন্ধ্যার সময় আসলে ইন্ডিয়ার যে লাইট আর এখানকার সৌন্দর্যটা একদম অন্যরকম থাকে, এই জন্য ব্যাপক মানুষ কিন্তু এখানে আসেন। এবং এই যে সোনাডাঙ্গা গোপালপুরের যে ব্রিজটি, এর নিচ দিয়ে খাড়ি প্রবাহিত হয়েছে। এই খাড়িতে ব্যাপক এই পাশে হাঁসের খামার রয়েছে, এবং এখন অনেকটাই পানি কমে গেছে। আমি ভিডিওটি ধারণ করেছি 29 জুলাই। তো যখন এর আগে বৃষ্টি হয়েছিল তখন এগুলো এতটাই সুন্দর ছিল, পুরো রাস্তাটাই পানি ছিল আর ঢালাই সড়ক। এখানে এসে অনেকে আনন্দ করেছেন, মিনি একটা কক্সবাজারের মতো এখানকার সৌন্দর্যটা বেড়ে যায় তখন। আর মানুষ, এত পরিমাণ মানুষ এখানে আসে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, এবং সাথে একটা মসজিদ হয়েছে এখানে নামাজ আদায়ের জন্য। বসে থাকার মতো বেশ সুন্দর জায়গায় যে দেখছেন এই দোকানগুলো হয়েছে এখানে অনেকগুলো। আর এই রাস্তাটি চলে গেছে একদম, এটি হচ্ছে গৌরীপুর থেকে সোনাডাঙ্গা। আর অপর আরেকটি স্থান রয়েছে, সেটি হচ্ছে আপনার দিঘিরহাট থেকে যে কলমুডাঙ্গা যাওয়ার পথে কলমুডাঙ্গা, ওখানে যে স্থানটি রয়েছে বিলের, ওই স্থানটিও কিন্তু অনেক সুন্দর। এরপরে রয়েছে হাঁপানিয়া ঘাট, হাঁপানিয়া ঘাটের পাশে বেলডাঙ্গা সুইচ গেট। এই স্থানগুলো সাপাহারের অনেক সুন্দর। এই সড়কটি আমি যে দেখাচ্ছি আপনাদেরকে, এই পুরো এই যে পানি কমে যাওয়ার কারণে জমিগুলো ধান বের হয়েছে, এখান থেকে পুরো রাস্তাটিতে পানি ছিল। আর এই ঢালাই সড়কের উপর পানি, সে সময় এখানে এসে সকলে গোসল করা, পানিতে ঝাপাঝাপি করা, এতটা সুন্দর পরিবেশ ছিল। এই স্থানটি অনেক সুন্দর। এরপরেও যদি আবারও বেশি বৃষ্টি হয়, সে সময়টা আমি আসতে পারিনি, যদি অনেক মিস করেছি। তখন ব্যবসার অনেক চাপ ছিল, বাজারে আম ছিল অনেক, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারিনি। আমি প্রত্যেক বছরই আসি, তবে 25 সালে এই সড়কে পানি ওঠেনি। প্রত্যেক বছরই একবার করে পানি ওঠে এই সড়কে, তবে এবার ঠিক ব্যবসার মাঝামাঝি সময় পানি ওঠায় কোনোভাবেই এখানে আসতে পারিনি। এতটাই ব্যস্ত, বাজারে বিশাল যানজট, বাজার পার হওয়াটাও অনেক বড় টাফ ব্যাপার। গোডাউনপাড়া থেকে আপনি যদি 0 পয়েন্ট পার হতে যান, এই সড়কটিতে আপনার 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। আর সেজন্য জাহানেই যে দেখছেন পুরো বিলের এরিয়া, এগুলো পানি অনেকটাই কমে গেছে। এখন শাপলা ফুল কিছুদিন পরেই কিন্তু বিলে ফুটবে, তখন আরও সুন্দর লাগবে এখানে স্থানটি দেখতে। পাশে ইন্ডিয়া বর্ডার, আর অনেক সুন্দর জায়গাটি। এরকম অসংখ্য সুন্দর সুন্দর স্থান রয়েছে। এরপরে হচ্ছে নতুন করে যে আইহাই ব্রিজ হয়েছে, সেই স্থানটিও কিন্তু অনেক সুন্দর। সেই জায়গাটিও অনেক সুন্দর, সেখান থেকেও ইন্ডিয়ার দূরত্ব খুবই কাছাকাছি। ব্রিজটি হয় সেই জায়গাটিও একটা পর্যটন স্থান হয়েছে। এখন অনেক মানুষ সেখানে যাচ্ছেন, তবে পুরোপুরি ব্রিজের কাজ শেষ না হওয়ায় ব্রিজের উপর এখনও সেই যে বাঁধ দেওয়ার জন্য এই ব্লকগুলো তৈরি করে রেখেছে, সেগুলো ব্রিজের উপরে রয়েছে। হয়তো বর্ষার পরে সেই বাঁধটা তারা নির্মাণ করবে। ব্রিজের দুই পাশে যে ব্রিজ রক্ষার জন্য যে বাঁধটি, সেটি তারা যখন দুই পাশটি তৈরি করা হয়ে যাবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে ওই জায়গাটি। এখনও বেশ ভালো লাগে। আর এখানকার এই দেখুন, একদম সন্ধ্যার সময় দূর থেকে কিন্তু জবাই বিলের অংশ দেখা যাচ্ছে। আর অনেকটাই সুন্দর স্থান সোনাডাঙ্গা গোপালপুর বিল। তো আপনিও আসতে পারেন এখানে, এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন।